2022 এনটিপিসি দাস আর একটা কোশ্চেন। 450 মিটার লম্বা একটি ট্রেন 54 কিমি পার আওয়ারে বেগে যাওয়ার সময় প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একজন মানুষকে অতিক্রম করতে কত সময় নেয়? এই অঙ্কটা আমি বেসিক থেকে বুঝিয়েছি, তো আমি এখানে শর্টকাট করব। কীভাবে করব? 54 কিমি পার আওয়ার আছে, 54 কিমি পার আওয়ারটাকে আমি মিটার পার সেকেন্ডে নিয়ে যাবো। মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে গেলে কী করবো? 5/18 দিয়ে গুণ করব। তাহলে হবে কত? 6 9 54, 9 2 18, 3 3 5 15 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তার মানে 15 মিটার যাচ্ছে, 15 মিটার যাবে 1 সেকেন্ডে। আর তাহলে 450 মিটার লম্বা একটি ট্রেন, তো 450 মিটার যাবে, তাহলে 1 মিটার যাবে 1/15 সেকেন্ডে। আর 450 মিটার যাবে 1/15 ইন্টু 450। তো 15কে দিয়ে 450 কাটলে হবে 30 সেকেন্ড। তাহলে আনসার আমার 30, আনসার কত হবে? 30, আনসার হবে 30 সেকেন্ড। একটি নির্দিষ্ট মূলধন 2 বছর পর বার্ষিক চক্রবৃদ্ধি হারে সুদে আসলে 56,180 টাকা। মানে কোনো একটা টাকা রাখলো, তার 2 বছর পর 56,180 টাকা হলো, এবং 3 বছর পর সুদে আসলে 59,550 টাকা 80 পয়সা হয়। মূলধনটি নির্ণয় করুন। তো 2 বছরে যখন এই টাকাটা হলো, যে টাকাটা রেখেছিল 2 বছর পরে এটা হলো, কি 3 বছর পরেই এটা হলো, তো 1 বছরের মধ্যে এই টাকাটাই তো সুদটা দেবে। তো সেক্ষেত্রে কী করব? তো 59,550.80 থেকে 56,180 বিয়োগ দেব। 0 বিয়োগ 8 0 5 7 হাতে 1 2 3 9 6 9 6 3 3370 3,770 টাকা 80 পয়সা। এই টাকাটা সুদ দিচ্ছে কত টাকার উপরে? এই টাকাটার উপরে, এই টাকাটার উপরেই সুদটা দিচ্ছে। এই 3,780 টাকা মানে 1 বছরে সুদ দিচ্ছে। 1 বছরে তো এই টাকাটা সুদ দিচ্ছে। এই 56,000 টাকাটা ছিল, এটা 3 বছর পর 59,550 টাকা হলো। তো 1 বছরে সুদ দিচ্ছে এটা। এবার হচ্ছে আমি কি নিয়মটা কি বলেছিলাম, দুটোর একটা হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর বাই 100^n। এটা কি বেরোবে? সমূল চক্রবৃদ্ধি সুদ। এইটা এই সমূল চক্রবৃদ্ধি সুদ, সমূল চক্র বৃদ্ধি সুদ, যার মধ্যে সুদ আর আসল মিল আছে। এটাকে অন্য নাম বলে সুদ আসল। চক্রবৃদ্ধির ক্ষেত্রে সুদ আসল। তো পি যদি আমার 56,180 টাকা হয়, আর এটা যদি হচ্ছে আমার সমূল চক্রবৃদ্ধি হয় 1 বছরে, তো পার্সেন্টেজটা কত বেরোবে? পি 56,180 1 প্লাস আর বাই 100, এটা 1 বছরই, কারণ 1 বছরই তো হচ্ছে। তো 59,550.80, তো এটা নিচে চলে গেলে ভাগ হয়ে যাবে। তো 1 প্লাস আর বাই 100 ইকুয়ালস টু 59,550/80, 56,180। এখানে দশমিকটা তুলে দিলে এখানে নিচে 100 চলে আসবে। তো এখানটা হচ্ছে যোগ করলেও 100 প্লাস আর যোগ করলে 100 হবে। এটা 59,550.80, সরি দশমিকটা তুটে গেছে। তো 56,180 গুণ 100, এই 100টা উপরে নিয়ে আসলে গুণ উপরে 100 হয়ে যাবে, কারণ এটা আমি তুলে দিলাম। তো 100 কেটে গেল। এইবার কাটাকুটি করে দেখতে হবে
59,550 80 ভাগ 56,000, এটা আমি এই লাইনে করে দিলাম। হ্যাঁ, কাটাকুটি করে কি করব, এটা তো 59, এটা তো আমি দেখে বুঝতে পারছি 1 দিয়ে যাবে, সরি এটা লিখে দিই 56,180। তো আমার 56,000 আছে, 180 আছে, এখানে 5টা সংখ্যা নিলে আমার 1 দিয়েই যাবে। তো 100 প্লাস 8, তো সেক্ষেত্রে আমি 1 ভাগ 1 হয়ে গেল। এইবারে যদি 1 দিয়ে যায় তো দুটো সংখ্যা পরপর নামবে না, তো সেক্ষেত্রে একটা শূন্য বসিয়ে নেবো। এবার 8, আর এখানেও 8, একমাত্র 8-এর কাকে দিয়ে গুণ করলে 8 হবে, 8কে 8 দিয়ে গুণ করলেই একমাত্র, এই 8কে দিয়ে 6 দিয়ে গুণ করি, তার শেষে 8 হবে, আমি 6 দিয়ে গুণ করে দেবো। 6 দিয়ে গুণ করলে 6টা 48, তো আর কারোর ক্ষেত্রে কিন্তু 8টা আসবে না, তো 6টা 48, তো 106। তো 100 প্লাস আর, তো আর ইকুয়ালস টু 100, এইটা করে গেলে 6, আর 6% হলো, ঠিক আছে। আর যদি 6% হয় তাহলে 100 এখানে 106, তাহলে কাটাকুটি করলে 50, এটা 53। তো হবে 50কে যদি আমি 1-2 বছরের জন্য করি, কারণ এখানে 2 বছর বলেছে, তো 2 বছরের জন্য করবো, 2 স্কোয়ার, তা 50-এ 2 বছর করলে হচ্ছে 2500 হয়ে যাবে। আর এখানে 53 স্কোয়ার করলে 2709, 2709 53 স্কোয়ার করলে, সরি 53 স্কোয়ার করলে 2809। তো এইবার কি করব, এইবার আমাকে বলেছে যে 2 বছর পর সুদে আসলে, মানে এটা তোমার সুদ আসল, এটা সুদ আসল যদি 56,180 হয়, একে কত দিয়ে গুণ করলে হবে, একে গুণ করলে হবে 9 দুগুণ 18, হাতে 1, 2 0 0 1, 28 দুগুণ 56, তাহলে 2, আর নিচে শূন্যটা থাকলে 0, একে 20 দিয়ে গুণ করলে তোমার 56,180, তার মানে সেম টু সেম একেও আমি 20 দিয়ে গুণ করবো, তার 25 দুগুণে 50, আর 3টে 0, 1 2 3টে 0, 3টে 0, তাহলে আনসার হচ্ছে 50,000। এইবার এইটা করার কারণটা আমি এক্ষুনি বোঝাচ্ছি যে এইটা কেন করলাম। এইটা করার হচ্ছে অন্য আরেকটা প্রসেসে করা যায়, তো সেটা দেখবো এখন। এই 33, আমি 56,180 টাকারই তো সুদ দিচ্ছি, তো আমি 1 বছরটাই হিসাব করি, PRT বাই 100 ইকুয়ালস টু 33 70.80, 56,180 ইন্টু আর টি, 1 বছর, সময় তো 1 বছর পরে, মানে 2 বছরে তো এইটা সুদটা দিচ্ছে, 3 বছর পরে মতো এই সুদটা দিয়ে দিচ্ছে, বাই 100, 33,000, এই 370.80, এই দশমিকটা তুলে দিয়ে 100 নিচে নিয়ে নেব, তো আর নিচে 100, এই 100 কেটে যাবে, তো আর ইকুয়ালস টু 33708056,180। তো একে আমি যদি কত দিয়ে গুণ করবো, একে আমি 6 দিয়ে যদি গুণ করি, 6 48 হাতে 4, 6কে 6 আর 4 10 হাতে 1, 6 36 1 37 হাতে 3 5 3, তার মানে আর ইকুয়ালস টু 6% বেরিয়ে গেল, একদম ডিরেক্ট। তো তারপর আবার কি, এইখানে আসল ধরবো, এটা সুদ আসল, তো আসল, এবার আসলটা আমি যদি 100 ধরি বেশ, তো সুদ 6% দিচ্ছে, মানে 106, কাটাকুটি করলে সেই 50 53, এবার 2 বছর বলেছে, তাই 2 বছরের জন্য স্কোয়ার, দুটো স্কোয়ার করবো, তো এটা করলে 2500 হবে, আর এটা করলে 2809 হবে। একে কত দিয়ে গুণ করলে হচ্ছে 56,180 হবে, 20 দিয়ে গুণ করলে, তো একে আমি 20 দিয়েই গুণ করব, তাহলে 50,000 আনসার, 50,000 আনসার। 2022 আর একটা আসা কোশ্চেন, 1/1 প্লাস ট্যান থিটা প্লাস 1/1 মাইনাস ট্যান থিটা, তো ইকুয়ালস টু 4, থিটার মান বলে দিয়েছে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির ভেতরে হবে, তাহলে কোসেক স্কোয়ার প্লাস সেক স্কোয়ার থিটার ভ্যালু কত হবে। তো আমি অঙ্কটা দেখি, এইটা দুটো কি করব, আমি লসাগু করব, 1 প্লাস ট্যান থিটা লসাগু কি করে 1 মাইনাস ট্যান থিটা, দুটোকে গুণ করে দেবো, যখন কোনো লসাগু যাবে না তখন দুটো সংখ্যায়
গুণ করে দিতে হয়। তো 1 প্লাস ট্যান এই সংখ্যাটাকে যদি ভাগ করি তো 1 প্লাস ট্যান থিটা 1 প্লাস ট্যান থিটা কেটে গেল, তো 1 মাইনাস ট্যান থিটা পড়ে থাকে। তো 1 মাইনাস ট্যান থিটা গুণ করলে তো 1 মাইনাস ট্যান থিটাই হবে, প্লাস এখানে 1 মাইনাস ট্যান থিটাকে দিয়ে এই সংখ্যাটাকে যদি ভাগ করি তাহলে 1 মাইনাস ট্যান থিটা আর 1 মাইনাস ট্যান থিটা কেটে যাবে, তাহলে কি পড়ে থাকবে 1 প্লাস ট্যান থিটা। তো 1 প্লাস ট্যান থিটা ইকুয়ালস টু 4। তো হবে যেটা, এটা a প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র পড়ে যাচ্ছে, তো আমি সেটাকে লিখে দেবো 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা, আর এটা ট্যান থিটা মাইনাস ট্যান থিটা আছে প্লাস ট্যান থিটা আছে, কেটে গেল, তাহলে 1 আর 1 যোগ করলে 2 হচ্ছে 4। তো 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা মানে কি, 1 মাইনাস আমি এটা লিখি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। দুটো ভ্যালু এক হবে। কিভাবে এলো করতে গেলে এখন অনেক বড় ভিডিও হয়ে যাবে, তো আগে এটা দেখ, এটাকে 2 যদি ভাগ করি, 2টাই উপরে আছে নিচে চলে গেলে কাটা করে কেটে যাবে, তাহলে 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু এখানে 2 হয়ে গেল, 4 2কে দিয়ে ভাগ করে 2 হয়ে গেল। 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা মানে কি, আচ্ছা তো 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটাকে আমি উপরে নিয়ে যাই আর 2টাকে নিচে নিয়ে আসি। 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা, এটা 2 গুণ করে দেবো, 2 ভাগ এটা 1, তো এই 2টা যদি আমি এপাশে ভাগ করি তো 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা 1/2, এই 1-এর 2টাকে এপাশে নিয়ে আসি, 1/2 ইকুয়ালস টু 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা করলে হবে 1-এর 2, তাহলে ট্যান স্কোয়ার থিটা মানে কত বেরোলো, ট্যান স্কোয়ার থিটা মানে 1-এর 2। তো আমি যদি এখানে বসাই 1-এর 2, ট্যান স্কোয়ার থিটা মানে 1-এর 2, তো সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তো এখানে 1-এর 2 যদি বসাই সেক স্কোয়ার থিটা থিটা, এইটা মাইনাস ওপারে গেলে প্লাস হয়ে যাবে, তো 1 যোগ 1-এর 2 করে দিই ডিরেক্ট, তাহলে কত হবে 3-এর 2, তাহলে কত হলো 3-এর 2। এইবারে ট্যান স্কোয়ার থিটা মানে 1-এর 2, ট্যানের ঠিক অপোজিট হয় কট। ট্যান থিটা যদি লম্ব বাই ভূমি হয়, লম্ব বাই ভূমি হয়, কট কি হবে, কট থিটা ইকুয়ালস টু ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। তো ট্যান স্কোয়ার থিটা যদি 1-এর 2 হয় তাহলে কট স্কোয়ার থিটা হবে শুধু 2, নিচে 1 চলে আসবে। তো এখানে কোসেক স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা, কোসেক স্কোয়ার থিটা কোসেক স্কোয়ার থিটা কট স্কোয়ার থিটা আছে, তাহলে 1 প্লাস কট স্কোয়ার থিটা হয়ে যাবে। তো 1 প্লাস কট স্কোয়ার থিটা কত 2, 1 যোগ 2 মানে 3। এইবার কি অঙ্কে বলেছে, এবার কোসেক স্কোয়ার থিটার মান 3 আর সেক স্কোয়ার থিটার মান কত 3/2, তা আমি এখানে লিখি 3 যোগ 3/2, তো করলে হবে 2 3 2 6 প্লাস 3 মানে 9/2, 9/2, এটা হচ্ছে আমার আনসার। তাহলে অপশান কি হলো, অপশান এ। অপশান কি হলো, অপশান এ। নেক্সট ম্যাথ দেখব, একজন পুরুষ 20 দিনে একটি কাজ করতে পারে এবং একজন মহিলা 30 দিনে একই কাজ করতে পারে। দুজন পুরুষ এবং 3 জন মহিলা কতদিনই কাজটা করবে। খুব অঙ্কটা কি করে করবো, পুরুষ 20 দিনে করছে, তার মানে মেল 20 দিনে কাজটা করছে, আর ফিমেল করছে ফিমেল করছে 30 দিনে। তাহলে দুজন যদি একসাথে কাজ করে, একজন পুরুষ এবং একজন মহিলা যদি দুজন একসাথে কাজটা করে তাহলে কতদিন টাইম নেবে। এটা আমি ফার্স্টে কি করবো, লসাগু 60, 20কে দিয়ে 60 ভাগ করলে কত হবে 3, মানে পুরুষের এফিসিয়েন্সি 3 আর ফিমেল এফিসিয়েন্সি 2। তাহলে এইবারে বলেছে দুজন পুরুষ
একজনের এফিসিয়েন্সি 3 হয়, তো দুজনের পুরুষের এফিসিয়েন্সি কত হবে? 3 গুণ 2 6। একজন পুরুষের এফিসিয়েন্সি 3, মেলের এফিসিয়েন্সি 3, তাহলে দুজনের হবে 3 × 2 মানে 6। আর ফিমেলের এফিসিয়েন্সি 2, তাহলে তিনজনের এফিসিয়েন্সি কত হবে? তিনজনের এফিসিয়েন্সি হবে 6। তিনজন ফিমেল এফিসিয়েন্সি হচ্ছে 3 × 2 সেই 6। তারপরে এদের দুজন মেল আর 3জন ফিমেল এফিসিয়েন্সি তাহলে কত হলো? 6 + 6 12 টোটাল এফিসিয়েন্সি। এইবার টোটাল কাজটা কত? টোটাল কাজটাকে এই যে লসাগুটাকে যেটা হয়েছে এটা সবসময় টোটাল কাজ ধরবে, সব সময় যেন টোটাল কাজ ধরবে। টোটাল কাজ তাহলে 60 হলে তাহলে এফিসিয়েন্সি যদি 12 হয় তাহলে তারপর উপরে হচ্ছে টোটাল কাজ, নিচে হচ্ছে এফিসিয়েন্সি, টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। তাহলে কত টাইম লাগে? 5 কাটাকুটি করলে 5 ডেজ। আনসার হচ্ছে 5 ডেজ। আমি আগে টাইমের নোট শিখিয়েছি, তো যদি বুঝতে না পারো ওই ভিডিওগুলো আরেকবার দেখে নিও, তাহলে বুঝে যাবে। 2022-এ আসা আরেকটি ইম্পর্টেন্ট কোশ্চেন বলেছে, একজন ব্যক্তি একটি নির্দিষ্ট গতিতে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে। তো আমি আমার টাইম অ্যান্ড ডিস্টেন্সে যে ক্লাস 1 সেখানে আমি বুঝিয়ে দিয়েছি যে ডিস্টেন্স বার করতে গেলে কী লাগবে। ডিস্টেন্স বার করতে গেলে স্পিড বার করতে গেলে লাগে স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স ভাগ টাইম। তো তাহলে ডিস্টেন্স ইকুয়ালস টু স্পিড, টাইমটা নিচে আছে ওখানে গেলে গুণ হয়ে যাবে, তো স্পিড ST। মানে প্রথমে দেখলাম যে নির্দিষ্ট গতিতে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করছে, তা কতটা দূরত্ব অতিক্রম করছে? S × T দূরত্ব অতিক্রম করছে। এইবার বলেছে তার গতি মানে স্পিড 30% বৃদ্ধি করছে। স্পিড যদি 30% বৃদ্ধি করে তো সেক্ষেত্রে কি হবে? তো হবে যেটা S প্লাস 30% বৃদ্ধি 30 × S/100। তো যেটা হবে সেটা হচ্ছে 100 S প্লাস 30 S/100, তাহলে কত হলো? 130 S/100 00। তো এখান থেকে 1 পয়েন্ট ভাগ করলে 1.3 S। 30% বৃদ্ধি হয়ে গেল, স্পিড কত হবে? 1.3 S। 30% বৃদ্ধি করছে, আমি ডিরেক্টলি লিখে দিলাম 130 S/100 লিখে দিতে পারতাম, তাহলে 1.3 S হয়ে যেত। তো আমি এটা ভেঙে করালাম, তাহলে স্পিড কত হলো? 1.3 S। এইবার টাইম বলেছে, আগে টাইম কত? টাইম যা বলেছে টাইম 15 মিনিট কম সময় নেবে। টাইম হচ্ছে কি বলেছে? 15 মিনিট কম সময় নেবে। আগে টাইম নিচ্ছিল এই টাইমটা, এখন 15 মিনিট কম সময় নেবে। এবার বলেছে 15 মিনিট কম সময় নেয়। 15 মিনিট কম সময় নেয় মানে হচ্ছে 60 মিনিটের 1 ঘন্টা, 60 মিনিট 1 ঘন্টা। আর তাহলে 1 মিনিট সমান 1/60, তাহলে 15 মিনিট সমান কত হবে? 15 × 1/60। তো কাটাকুটি করলে হবে 60, তো 4, তো 1/4। তো আগে সময় নিচ্ছিল T, এখন নিচ্ছে 1/4, T × 1/4, তাহলে T/4। আগে সময় নিচ্ছিল 15 মিনিট, এই আগে সময় নিচ্ছিল T, এখন নিচ্ছে T/4। 1 এর 4 মিনিট হচ্ছে কম সময় নেবে, 1 এর 4 ঘন্টা। তা আগে ছিল T বিয়োগ 1 এর 4 ঘন্টা সমান আগে ডিস্টেন্স কত ছিল? ST। ডিস্টেন্স একই থাকবে, ডিস্টেন্স সেক্ষেত্রে একই থাকবে, তাহলে 1.3 S × 40 - 1/4। এটা আমি করে দিই 4ST করে দিই, 4ST একবারে গুণ করে উপরে তুলে দিলাম।
তাহলে হচ্ছে 4×13 5.2 ST বিয়োগ 1.3 S 4 ST। তো এই এসটিটা এসটিটার পাশে নিয়ে চলে আসি, 5.2 ST এখানে বিয়োগ 4 ST ইকুয়ালস টু 1.3 S। তাহলে হচ্ছে 1.2 ST টু 1.3 S। তো এস কেটে গেল, টাইম তাহলে কি বেরোলো 1.3 আর 1.2, তো 1 তুলে দিলাম, তাহলে 13/12। 13/12 মানে সমান কত ঘন্টা কত মিনিট? 13/12 সমান ভাগ করবো 12কে 12, তো 1 পয়েন্ট দিয়ে 0, আবার 0 দিয়ে আবার একটা 9×60 এবং 96। আচ্ছা সরি, এটা ভুল হয়ে গেল। তো 12কে 12, তাহলে 1×1=12 এত মিনিট, তাই তো? তো 1/12 60 মিনিট সমান 60 মিনিট সমান 1 ঘন্টা। 1 ঘন্টা, তো 1 মিনিট সমান 1/60, তো 1/12 মিনিট সমান 1/12 মিনিট সমান 1/60 ইন্টু 1/12, এই সরি 12টা উপরে উঠে গেল 12, তা 5×12 60 মানে 0.05। তাহলে হচ্ছে অপশন হচ্ছে 0. কারণ 60কে দিয়ে 12 যদি কাটি, উপরে যদি 60 নিয়ে আসি, 1/12 আছে না, এই 1/12 এটাকে সঙ্গে 60 দিয়ে করে দেবো, তাহলে কত হবে 5। তাহলে 1/12 মিনিট সমান 5 মিনিট, 5 মিনিট, তাহলে 1 ঘন্টা। আনসার হচ্ছে 1 ঘন্টা, এইখানে 1 ঘন্টা, এইটা সবসময় 1 ঘন্টা, আর 0.05 মিনিট। তাহলে অপশন সি, অপশন সি। আমি আরেকবার বলে দিই, প্রথমে আমার বলেছে এক ব্যক্তি একটি নির্দিষ্ট গতিতে একটি দূরত্ব অতিক্রম করছে। দূরত্ব সবসময় যেন একই, কিন্তু গতিটা তার চেঞ্জ হচ্ছে। তার গতি 30% বৃদ্ধি করেছে, 30% বৃদ্ধি করালো 1.3 S হয়ে গেল। এইবার টাইম বলেছে, তখন যখন গতি বৃদ্ধি করছে তখন টাইম কি হবে, কম নেবে। তো টাইম কত কম নিচ্ছে, 15 মিনিট কম নিচ্ছে। তো 15 মিনিট সমান 1/4 আওয়ার। আগে টি ছিল, এখন 15 মিনিট কম নিচ্ছে, মানে টি মাইনাস 1/4। আগে যদি সে ব্যক্তি 1 ঘন্টা টাইম নেয়, তাহলে এখন 15 মিনিট কম নেয়, সে 45 মিনিট টাইম নিচ্ছে। তো তাহলে কি করব, বিয়োগ করছি। তো আমি এখানে নিজের কনসেপ্টে বিয়োগ করলাম। ডিস্টেন্স আমার একই, সেম, তো ডিস্টেন্সের জায়গায় আমি কি লিখেছি, ST লিখে দিয়েছি, যেহেতু সেম। তারপর আমি এখানে লসাগু করেছি 4t - 1, এই 4টা আমি এখানে লসাগুর জায়গায় লিখে এবারে সঙ্গে সঙ্গে গুণ করে দিয়েছি, তাহলে 4ST। এখানে যে 1.3S, এখানে 1.3Sটা ছিল, এই যে 1.3S ছিল, এই যে 1.3S আর এই 4 গুণ করলাম, বা 5.2ST, 52, এই 5.2ST মাইনাস 1.3S ইকুয়ালস টু 4ST। আবার বিয়োগ করেছি, এই ST গুলোকে একদিকে নিয়েছি, তারপর কাটাকুটি করে 13/12। তো 12কে দিয়ে 13 ভাগ করলে 1 ঘন্টা, 1/12 মিনিট সমান 60 দিয়ে গুণ করে দিলে আনসার হয়ে যাবে। একটা সিম্পলিফিকেশন থেকে একটা সরল অঙ্ক এসেছিল, তো এটা দেখব। ফার্স্ট আমি বলে দিই, বদমাস এই রুলসটার কথা সবাই মনে রাখবে। BODMAS, বি ফর ব্র্যাকেট। প্রথমে হচ্ছে ব্র্যাকেটের কাজ, ব্র্যাকেট। ও ফর অফ, অফের কাজ। ডি ফর ডিভাইডেড, মানে ভাগের কাজ, ভাগ। এম ফর হচ্ছে মাল্টিপ্লিকেশন, মানে গুণের কাজ, গুণ। এটা ব্র্যাকেট, এটা অফ। এ ফর হচ্ছে অ্যাডিশন, মানে যোগ, যোগের কাজ। আর এস ফর সাবট্রাকশন, মানে বিয়োগের কাজ। ফার্স্টে কিসের কাজ হবে, ব্র্যাকেট কাজ, ব্র্যাকেটের কাজ। তো এই যে ব্র্যাকেট দেওয়া আছে, এই ব্র্যাকেটের কাজটা আগে করবো। ব্র্যাকেটের মধ্যে আবার কিসের কাজ হবে বলেছি, অফের কাজ। এখানে কোথাও অফ নেই, তো অফ বাই। তারপর ডিভাইডেড, ডিভাইডের কাজ আমি আগে করব। তাহলে লিখি 72 বিয়োগ 4 ব্র্যাকেট 40 আছে, যোগ ভাগের কাজ আগে বলেছে, 8কে দিয়ে 24 ভাগ করলে হবে 3। তারপর গুণ 6 বিয়োগ
তারপর হচ্ছে 4 × 4। এটা পরীক্ষার সময় একসাথেই করে দিতে পারো গুণের কাজটা এখানে, কারণ যেহেতু এখানে ভাগ নেই কোথাও, কারণ সেই তো পরে করতে হবে। তো তারপর 72 বিয়োগ 4 40 যোগ এটা 3 আর 6 গুণ করলে 18 বিয়োগ 4 আর 4 গুণ করলে 16 প্লাস 20। তাহলে হচ্ছে 72। আমি নিয়ম ধরেই এগোবো। হ্যাঁ, এখানে বিয়োগ করো বা যোগ করো কোনো কিছু না, তো আমি নিয়ম ধরে এগোবো। 40 18 যোগ করলে 58 58 বিয়োগ 16 যোগ 20। তো 72 বিয়োগ 4, এইখানে কিছু নেই মানে সবসময় যেন মনে করবে গুণ, সবসময় এটা কি সঙ্গে আছে, গুণ সম্পর্কে আছে। তো 8 থেকে 6 বিয়োগ করলে 2, 5 থেকে 1 বিয়োগ 4 যোগ 20। তো 72 গুণ করলে হবে 4 2 8, 4 থেকে 16 168 প্লাস 20। তো 72-এর সাথে এটা কি হিসাবে আছে, বিয়োগ হিসাবে। তো 168 থেকে 72 বিয়োগ 8 2 6 আর 16 আর 7 9 96। কিন্তু চিহ্ন কার বড় হবে, 168 চিহ্ন, যেহেতু মাইনাস চিহ্ন আছে তো 168 মাইনাস প্লাস 20। তো এখানে হবে বিয়োগ করলে হবে 76, কিন্তু চিহ্ন কার হবে, 96 এর সাইন বড়, তো -76। তো অপশান হচ্ছে আমার সি, অপশান সি। নেক্সট ম্যাথে বলেছে 2 অঙ্কের সংখ্যার 1/7। ফার্স্ট আমি 2 অঙ্কের সংখ্যাটাকে দেখি। 2 অঙ্কের সংখ্যা আমরা ছোটবেলায় করেছিলাম একক অঙ্ক, একক সংখ্যা আর দশক সংখ্যা। যদি হয় 331, তা আমি একক অঙ্কের সংখ্যা 1 লিখতাম আর দশক অঙ্কের সংখ্যা 330 লিখতাম, কারণ 3 গুণ 10 করতাম স্থানীয় মান অনুসারে, তাই না? ছোটবেলায় আমরা এরকম স্থানীয় মান অনুসারে করতাম না, 310 তো 314 একক অঙ্কের সংখ্যা, এটা দশক অঙ্কের সংখ্যা, এটা শতক অঙ্কের সংখ্যা। একক অঙ্কের সংখ্যা 4 বসাতাম, দশক অঙ্কের সংখ্যা 1 × 10 করতাম, আর শতক অঙ্কের সংখ্যা 3 × 100 করতাম। তো এরকমভাবে আমরা একক অঙ্কের সংখ্যা বসাতাম, মানে 300, এখানে শতক থাকতো 300 করতাম তো স্থানীয় মান অনুসারে। তো সেটাই আমি করেছি। তো বলেছে যে একক অঙ্কের সংখ্যা দুটো অঙ্কের সংখ্যা, তো একক অঙ্কের সংখ্যা যদি y ধরি আর দশক অঙ্কের সংখ্যা যদি x ধরি, তো দশক অঙ্কের সংখ্যার সাথে আমি কি করবো, 10 গুণ করব। তাহলে সংখ্যাটা এবার কি হবে, যদি 31 থাকে তাহলে একক অঙ্কের সংখ্যা 1 প্লাস দশক অঙ্কের সংখ্যা 3 × 10, তাহলে সেই আমার 3 যোগ 30 হলো 31। তো আমি সেটাই করেছি, তো সেটাই আমি এখানে করেছি, সেটাই করেছি। তাহলে অঙ্কের সংখ্যাটা কি হবে, 10x প্লাস y ইকুয়ালস টু, এটা হচ্ছে যোগফল। এইবার বলেছে দুটি অঙ্কের সংখ্যার 1/7, এর হচ্ছে 1/7। 1/7 মানে হচ্ছে 1/7। সংখ্যাটির অর্ধেকের চেয়ে 15 কম। এই সংখ্যাটি যেটা আছে তার অর্ধেক, এই সংখ্যাটি যেটা আছে তার অর্ধেকের চেয়ে কত কম, 15 কম। অর্ধেকের চেয়ে, সংখ্যাটির অর্ধেকের চেয়ে 15 কম। কোনটা কম হবে, তার মানে এইটা কম হবে। সংখ্যাটি আমি দেখি, সংখ্যাটি 10x প্লাস y, এর অর্ধেক কত, 2। ভাগ করলে যদি 30-এর অর্ধেক বলে 2 দিয়ে ভাগ করে তার 15 হবে, তার আমি অর্ধেক বলেছি। তো এর থেকে আমার কত কম হবে, 15 কম হবে। তো এটা 1/7 × 10x প্লাস y ইকুয়ালস টু 15। এইবার করে দেখি, তো এটা আমি লিখতে পারি 10x প্লাস y/2 ইকুয়ালস টু 10x প্লাস y/7, 15 কম, যেহেতু মানে পার্থক্য বলেছে 15 কম। তো এখানে আমি 7 দিয়ে এটা লসাগু হবে 14, 70x প্লাস 7y, এখানে হবে 14, এখানে 7কে 2 দিয়ে ভাগ করো, 7কে 14 ভাগ করলে 2 হচ্ছে, তো 10 × 20x। আর এর আগে মাইনাস আছে, তো সেক্ষেত্রে এর সাইনটাও চেঞ্জ হয়ে যাবে, তাহলে 2y। মাইনাস থাকলে সবসময় জন্য চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, যদি প্লাস থাকে তাহলে সেটা মাইনাস হয়ে যাবে, আর মাইনাস থাকলে তো প্লাস হয়ে যাবে। যেহেতু এখানে মাইনাস আছে তাই এর আগে চিহ্ন প্লাস আছে, তো মাইনাস হয়ে গেল। তো 70x মানে 50x, 7 আর 5y
ভাগ 14 ইন্টু 15। তো এটা আমি এখানে করি। তো 50x প্লাস 5y হচ্ছে 15 ইন্টু 14, 15 ইন্টু 14। এই 14টার নিচে ভাগ হিসাবে আছে, তো আমি উপর নিয়ে গেলাম, গুণ করে দিলাম 15 ইন্টু 14। তো আমি এবারে 5 দিয়ে যদি সবাইকে কাটাকাটি করি, 5 দিয়ে সব যদি ভাগ করে দিই, তাহলে এটা 10x হবে, এটা y হবে, এটা 5 দিয়ে 3, এটা হচ্ছে 14। তাহলে 10x প্লাস y ইকুয়ালস টু 42। তাহলে সংখ্যাটি আমার কি বেরোলো? 42। সংখ্যাটি আমার কি বেরোলো? 42, কারণ দের আমার সংখ্যাটি এই যে ধরেছিলাম, সংখ্যাটি আমার 10x প্লাস y, সংখ্যাটি আমার 10x প্লাস y যেটা ধরেছিলাম। তো 10x প্লাস y ইকুয়ালস টু 42। এবার সংখ্যা দুটির যোগফল, এই অঙ্কদের সংখ্যা, দুই অঙ্কের সংখ্যা অঙ্কগুলির যোগফল। তো অঙ্কগুলির যোগফল কত করলে হবে? 6। 4 যোগ 2 ইকুয়ালস টু 6। অপশন হচ্ছে আমার ডি, অপশন ডি 6। নেক্সট আবার একটা সিম্পলিফিকেশন থেকে দিয়েছে। তো কি করবো? ফার্স্টে আমি এই কিছুক্ষণ আগে বদমাসের রুলসটা বলেছি, তো এখানেও ফের সেম করবো। তো 56 যদি 14 ভাগ করলে হবে 4 14 56, 4 গুণ 2 স্কোয়ার আছে, তো 2 স্কোয়ার আমি লিখে দিতে পারি ডাইরেক্ট 4 বিয়োগ 12 গুণ 6, 6কে দিয়ে 3 ভাগ করবো, কারণ যেহেতু বলেছি ডিভাইডের কাজটা আগে হবে। 6 ভাগ 3 মানে 2 যোগ 10। তো 4 4 16 বিয়োগ 12 আর 2 গুণ করলে হবে 24 যোগ 10। তো 24 থেকে 16 বাদ দিলে কত হবে? 8 মাইনাস 8 প্লাস 10। তাহলে অপশান 10 থেকে 8 বিয়োগ করলে 2, তো অপশান হচ্ছে আমার ডি, অপশান ডি হচ্ছে আনসার, 2 হচ্ছে আনসার। নেক্সট অঙ্কে কি বলেছে? 30টি সংখ্যার গড় 55, প্রথমে 15টি সংখ্যার গড় 51 এবং শেষ 12টি সংখ্যার গড় 56। তো 30টি সংখ্যার গড় বলেছে, 30টি সংখ্যার গড় যদি 55 হয়, তাহলে 30টি সংখ্যার টোটাল কত হবে? মোট 55 গুণ 30, তাহলে হচ্ছে হবে 3 5 15 5 1 3 5 1650, 1650। এবার বলেছে 15টি সংখ্যার গড় 51, 15টি সংখ্যার গড় 51 হলে 15টি সংখ্যার হচ্ছে টোটাল 51 ইন্টু 15, 15কে 15 5 1 5 5 765। এবার হচ্ছে শেষ 12টি সংখ্যার গড় 56, শেষ 12টি সংখ্যার গড় কত? আমি সবসময় টোটাল বার করে নেবো, সংখ্যার গড় কত? 56। তাহলে 12টি সংখ্যার টোটাল কত হবে? 56 ইন্টু 12, তাহলে হচ্ছে 6 72 2 হাতে 7 5 67 672। এইবার 15 আর 12 কত সংখ্যা হচ্ছে? 27। 15 আর 12 27টি সংখ্যার, 27টি সংখ্যার টোটাল সংখ্যা কত হবে? 27টি সংখ্যার টোটাল, 27টি সংখ্যার টোটাল মোট হবে এই 765 672 যোগ করব, 765 যোগ 672 কত হবে? 5 আর 2 7 আর 16 আর 7 9, 5 আর 2 7 7 আর 6 13 হাতে 1 6 7 14 1437। এবার আমার তো 27টি সংখ্যা, 30টি সংখ্যা টোটাল কত ছিল? 1650। 30 সংখ্যা টোটাল ছিল, মোট ছিল 1650, আর 27টা হচ্ছে 1437, মানে বাকি আছে কটা সংখ্যা? 3টি সংখ্যা। ওই 3টি সংখ্যারই তো গড় জানতে দিচ্ছে। তাহলে 3টি সংখ্যার গড় কি করে? তাহলে হচ্ছে 3টি সংখ্যার টোটাল নাম্বার কত বেরোবে? 27টি সংখ্যার টোটাল মোট 1437। তাহলে 3টি সংখ্যার টোটাল কত বেরোবে? এর থেকে এটা যদি বিয়োগ দিই তাহলে 3টি সংখ্যা বেরোবে, 3টি সংখ্যার মোট 10 আর 7 3 হাতে 1 3 1 4 5 হচ্ছে 1 213। তাহলে হচ্ছে গড় কত বেরোবে? গড় বের করতে 3টি সংখ্যার গড় বার করার নিয়ম হচ্ছে টোটাল থেকে, মোট 213 থেকে 3টি সংখ্যা জানতে চাই, তো 3 দিয়ে ভাগ করে দেবো।
3 7 21, 3 অক্ষে 3 71। এই সংখ্যা দুটো গোলানোর জন্য দিয়েছে, আর কিছুই না। তাহলে অপশান এ 71। নেক্সট অঙ্ক আর একটা সিম্পলিফিকেশন থেকে আসার একটা অঙ্ক। তো এখানে বলেছে 0.17 y 10.2 হলে তো ওয়াইয়ের মান কত? তা ওয়াই যেহেতু জানতে হয়েছে, তো ওয়াইটাকে একদিকে রেখে 10.2 ভাগ 0.17 ভাগ 0.17। তো দশমিক তুললাম, দশমিকের জন্য 1 আর দুটো সংখ্যার জন্য 0 100। এখানে দশমিক তুললাম, তো এখানে 1 দশমিকের জন্য আর 2 এর জন্য একটা 0। তো 17কে দিয়ে 102 যদি কাটাকুটি করি 6 7 6 হয়ে গেল, এর এখানে 0। তো 6কে দিয়ে 10 গুণ করলে 60। অপশান বি হচ্ছে আনসার, অপশান বি আনসার। এগুলো গ্রুপ ডি বা এনটিপিসি, আগের গ্রুপ ডির জন্য তো অবশ্যই করবে, এনটিপিসির জন্য করবে। বলেছে একটি বৃত্তের পরিধি 308 মিটার, বৃত্তের ক্ষেত্রফল কত? এইরকম অঙ্কে আমাকে দেখতে হবে ফার্স্ট আমার কি দেওয়া নেই। বৃত্তের ক্ষেত্রফল বার করতে গেলে রুলসটা কি? বৃত্তের ক্ষেত্রফলের রুলস হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। পাই মানে আমরা জানি 22/7। আর এর ভ্যালু আমরা জানি না, এই অঙ্কে কত আর এর ভ্যালু বলে দেয়নি। আর বৃত্তের পরিধির নিয়ম হচ্ছে 2πr। তো আমি লিখতে পারি বৃত্তের পরিধি বলে দিয়েছে, বৃত্তের পরিধি 308 মিটার। 308 মিটার। এবার বৃত্তের পরিধি কত বলে দিয়েছে? 2πr। 2πr ইকুয়ালস টু 308 মিটার। তো 2 ইন্টু 22/7, পাই মানে 22/7 ইন্টু আর 308 মিটার। তো আর ইকুয়ালস টু কত বেরোবে? 308। এখানে 7 নিচে ভাগ হিসেবে আছে, উপরে চলে গেল 7, 22 ইন্টু 2। যদি 2কে দিয়ে কাটি, 2 15 2 30, এটা 54, 4 2 8। তো এটা আমি 11 দিয়ে কাটি, 11 2 22, 11 কে 11, 4 2 44। তো 2কে দিয়ে কাটলাম 7। তা আর ইকুয়াল টু কত বেরোলো? আর ইকুয়ালস টু 49। আর ইকুয়ালস টু 49। তো এইবার বলেছে বৃত্তের ক্ষেত্রফল। বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। পাই মানে জানি 22/7, আর স্কোয়ার মানে হচ্ছে 49 গুণ 49। তো 7 7 49। তো এখানে আরেকটা কি করব, ফার্স্টে করে আমরা হচ্ছে একক অঙ্ক ইউনিট ডিজিট দিয়ে অঙ্ক করব। এখানে যেহেতু 6x এর সব যেগুলো 6 আছে, তো এটাতে হবে না, কিন্তু আমি তো ফার্স্টে ইউনিট ডিজিটটা কীভাবে দেখবো। 7 2 14, 4 9 36। তো আমার লাস্টে 6 থাকবেই, তো এখানে সবগুলোর ক্ষেত্রেই 6 আছে। তো এই তাহলে আমাকে কী করতে হবে? পুরোটা গুণ করতে হবে। তো 49 গুণ 7 মানে 343। 343 হয়ে গেল। তাহলে 2 গুণ 11 গুণ 343। তো যেটা করব, 11কে দিয়ে যদি গুণ করি, 3 11 33, হাতে 3, 4 44 আর 3 37, 3 33, হাতে 3, 4 44 47, 4 3 33 আর 4 37। এখানে 2 দিয়ে গুণ করবো, 3 2 6, 7 2 14 হাতে 1, 7 2 14 15 হাতে 1, 3 6 7, 7546। 7546 কোথায় আছে? 7546। ও অপশান বি। আমি এটাকে 11 আর 2 দিয়ে কেন ভাগ করে নিয়েছি? কারণ 11 নাম তো আমরা সবাই জানি, তো সেই জন্য 11 2 22, 11টাকে দিয়ে গুণ করে ভাগ করে আলাদা করে দিলাম। আনসার হচ্ছে বি।